হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে ভিডিওতে তোমাদের একটা ইন্টারেস্টিং শর্ট স্টোরি আমি আলোচনা করব, যেটা ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেকেন্ড সেমিস্টারে রয়েছে। কম্পালসারি একটা শর্ট স্টোরি রিটেন বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। ঠিক আছে, চলো তাহলে আমরা আপকামিং 15 মিনিটসে আমি চেষ্টা করব এই স্টোরিটাকে মোটামুটি কিছুটা কভার করার জন্য, কারণ এই যে স্টোরিটা তোমাদের রয়েছে সেকেন্ড সেমিস্টারে এত বড় স্টোরি যে this is quite impossible to finish it in a single video. তো এত লম্বা স্টোরি হয়তো তোমরা শুনলে বোর হয়ে যাবে। সো ফ্রম দ্য বিগিনিং আই এম গোয়িং টু স্টাডি 2 or 3 pages if possible. তো 2 থেকে 3টা পেজ আমি আজকের শর্ট ভিডিওতে কভার করব, আর রিমেনিং পার্টসগুলো আমি আপকামিং যে পার্টসগুলো আছে সেই ভিডিওগুলোতে আমি কভার করে কমপ্লিট করার চেষ্টা করব। তো তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে 11-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো জাস্ট সিম্পলি এই টেক্সট বুকটা তোমাদের হাতে নাও, আর তারপরে লাইন বাই লাইন যে লাইন্সগুলো আমি এখন এক্সপ্লেন করব সেগুলো প্রত্যেকটা লাইনের মানেগুলোকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, বিকজ ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি বাই হার্ট ইউ ক্যান নট মেক দ্য নোটস অন ইউর ওন। যদি স্টোরির লাইন যদি নিজে থেকে না বুঝতে পারো তো নোট বানিয়ে লেখাও কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায়। দ্যাট ইজ দ্য মেন রিজন ওয়াই আই ফোর্স অল মাই স্টুডেন্টস টু স্টে ফোকাসড অন each and every single line of the story. So without wasting time, let's get started with the line-wise explanation of the short story The Garden Party, written by Katherine Mansfield. তো গল্পের যে রাইটার আছে ক্যাথরিন ম্যানসফিল্ড, তিনি একজন নিউজিল্যান্ড রাইটার। ইট মিনস শি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন নিউজিল্যান্ড, ওয়েলিংটন শহরে, অ্যান্ড দেন শি ওয়েন্ট টু ইংল্যান্ড টু পারসিউ হার হায়ার স্টাডি ইন কুইন্স কলেজ, লন্ডন। তো অবশেষে শি স্টার্টেড হার লিটারারি ক্যারিয়ার। আর যে সময়টা তিনি লিখতে শুরু করেছে সেই সময়টা অ্যাকচুয়ালি মডার্নিস্ট লিটারেচার মুভমেন্ট ছিল আমাদের ইংরেজি সাহিত্যের ইতিহাসে, তো সেটাকে আমরা মডার্নিজমও বলতে পারি। তো লেটস সি হোয়াট শি হ্যাজ রিটেন ইন দিস শর্ট স্টোরি দ্য গার্ডেন পার্টি। তাহলে চলো আমরা দেখে নিই যে এই গার্ডেন পার্টি শর্ট স্টোরিতে ক্যাথরিন ম্যানসফিল্ড সেই কন্টেম্পোরারি সোসাইটির কোন জিনিসটাকে বা কোন পার্টটাকে হাইলাইট করেছে। তোমরা মন দিয়ে শোনো, প্রত্যেকটা লাইনের বাংলা মানে আমি ইজি করে বলার চেষ্টা করছি। অ্যান্ড আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল। তো ওয়েদারটা ছিল একদম আদর্শ। দে কুডন্ট হ্যাভ হ্যাড আ মোর পারফেক্ট ডে ফর এ গার্ডেন পার্টি ইফ দে হ্যাড অর্ডার্ড ইট। তো তারা এর থেকে বেটার কোনো ওয়েদার বা এর থেকে বেটার কোনো দিন চাইলেও হয়তো পেত না একটা গার্ডেন পার্টি সেলিব্রেট করার জন্য বা অর্গানাইজ করার জন্য। উইন্ডলেস, ওয়ার্ম, দ্য স্কাই উইদাউট আ ক্লাউড। তো ওয়েদারটা কেমন ছিল? উইন্ডলেস ছিল, মানে একটু বায়ু প্রবাহ হচ্ছিল না আর কি, মাইল্ড ওয়েদার। ঠিক আছে, মানে কোনো বায়ুপূর্ণ ওয়েদার ছিল না। আর কি ছিল? ওয়ার্ম, আর একটু উষ্ণ ওয়েদার ছিল। দ্য স্কাই উইদাউট এ ক্লাউড, ইভেন কি আকাশে এক ফোঁটা ক্লাউডসও নেই, মানে মেঘও ছিল না। ইট মিনস দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্রাইট অ্যান্ড ফাইন মর্নিং। অনলি দ্য ব্লু ওয়াজ ভেইলড উইথ এ হেজ অফ লাইট গোল্ড। ব্লু বলতে এখানে ব্লু স্কাই সম্পর্কে বলা হচ্ছে। আর্লি মর্নিংয়ে, সামার মর্নিং ছিল এটা, আকাশ তো নীল ছিল ঠিকই, কিন্তু ওই ব্লু স্কাই কিন্তু হালকা গোল্ডেন কালারের সূর্যের রঙে হালকা একটা ভেল দিয়ে ঢাকা ছিল। ভেল বলতে একটা, বলতে পারো একটা অবস্কিওর বা একটা অস্পষ্ট পর্দার মতো একটা, মানে একটা গোল্ডেন আভা, আলোর একটা গোল্ডেন আভা দিয়ে ওই ব্লু স্কাইটা ঢাকা ছিল। অ্যাজ ইট ইজ সামটাইমস ইন আর্লি সামার। আর এই ওয়েদারটা এরকম কেন ছিল? যেহেতু এটা আর্লি সামার ডে ছিল। মানে সামার সিজনের যে সকালের যে মর্নিং টাইমটা হয় সেটার কথা বলছে আর কি। নেক্সট লাইন বলছে, দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন। গার্ডেনার যে আছে, মানে সেই গার্ডেনকে যে দেখাশোনা করে সেই গার্ডেনার ভোরবেলা, মানে ডন মানে জানোই তোমরা, আর্লি মর্নিংকে আমরা ডন বলি। তো ভোরবেলা বা ডন থেকেই, তো ভোরবেলা থেকেই গার্ডেনার কিন্তু জেগে আছে, আর জেগে কিছু সে কাজ করছে। কি কাজ করছে দেখি পরের লাইনে। দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন মোভিং দ্য লনস অ্যান্ড সুইপিং দ্যাম। তো সকালবেলা ওই গার্ডেনের সামনে যে ঘাসের যে লনটা আছে না, লন মানে একটা গ্রাসি ল্যান্ড বলতে পারো, গার্ডেনের মধ্যে যে ঘাসের যে গ্রাস ল্যান্ডটা ছিল ওটাকেই আমরা ইংরেজিতে লন বলে থাকি। তো
তো গার্ডেনার কী করছিল, ওই লনের মধ্যে সবুজ ঘাসগুলোকে ওই মভিং করছিল মওয়ার্স দিয়ে, মানে ঘাস কাটার যে মেশিন থাকে মওয়ার্স, ওটা দিয়ে মভিং করছিল আর ঝাড় দিয়ে সেগুলো পরিষ্কার করছিল। আনটিল দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রোসেটস where the daisy plants had been seemed to shine. আচ্ছা, সে গার্ডেনার কিন্তু ওই সবুজ ঘাসগুলোকে পরিষ্কার করছিল আর ঝাড় দিচ্ছিল যতক্ষণ না পর্যন্ত তারা উজ্জ্বলভাবে আর কি শাইনিং করছিল। আর কোন জায়গাটায় ঝাড় দিচ্ছিল, সেখানে কিছু ডেইজি ফ্লাওয়ার্সও কিন্তু ছিল। ঠিক তার পাশেই কিছু রোজেটস ছিল। রোজেটস বলতে আরেক ধরনের ফুলের গাছ, যেগুলো সুন্দর করে মানে ছাউনির মতো মানে মানে কী বলবো, মানে ছড়িয়েছিল। অ্যাজ ফর দ্য রোজেস, আর যদি গোলাপের কথা বলি, you could not help feeling they understood that roses are the only flowers that impress people at garden parties. তো এখানে আজ যদি গোলাপের কথা বলি, তাহলে আমরা জানি যে গোলাপ ফুল যে আছে গার্ডেন পার্টিতে, মানে যে কোনো গার্ডেন পার্টিতে গোলাপ ফুল কিন্তু মানুষকে সবথেকে বেশি ইমপ্রেস করে। অ্যান্ড দিজ আর দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট এভরিবডি ইজ সার্টেন অফ নোয়িং। আর গোলাপ ফুল হলো এমন একটা ফুল যেটা প্রত্যেকটা মানুষ কিন্তু চেনে, বা আর গোলাপ ফুলের সঙ্গে প্রত্যেকটা মানুষের কিন্তু ভালোই পরিচিত রয়েছে। অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এভরিবডি নোজ রোজ ফ্লাওয়ার, রাইট? তো পরের লাইনে কী আছে দেখি। hundreds, yes, literally hundreds had come out in a single night. কয়েকশো গোলাপ ফুল ফুটেছে, ইভেন কি এক রাত্রে। ইট ওয়াজ এ লার্জ রোজ গার্ডেন মেবি, হয়তো প্রচুর গোলাপ গাছ ছিল, তো এক রাত্রেই প্রচুর গোলাপ ফুল ফুটেছিল সেই বাগানে। দ্য গ্রিন বুশেস বাউ ডাউন। তোমরা উচ্চারণগুলো কিন্তু ভালো করে দেখবে। কিছু কিছু ইউটিউবার্সকে আমি দেখলাম যে ভুলভাল উচ্চারণ করে পড়াচ্ছে, ওদের প্রনাউন্সিয়েশনসগুলোতে একটু প্রবলেমস আছে। দে ডোন্ট স্পিক ইন ইংলিশ, দে স্পিক ইন বাংলিশ, রাইট? তো তোমরা প্রনাউন্সিয়েশনসগুলোকে একটু ভালো করে করবে। আমি অনেককে দেখলাম এটাকে অনেকে বৌ ডাউন বলে, না বৌ ডাউন না, এটা হলো বাউ ডাউন। বৌ মানে হলো ধনুক, ঠিক আছে, আর বাউ মানে হলো মাথা নত করা। তো বলেছে এখানে দ্য গ্রিন বুশেস বাউ ডাউন অ্যাজ দো দে হ্যাড বিন ভিজিটেড বাই আর্কএঞ্জেলস। তো দেখো এখানে কি বলছে, গ্রিন বুশেস মানে তোমরা বুঝতেই পারছো যে সবুজ যে ঝোপঝাড় আর কি, সেই সবুজ ফুলের ঝোপঝাড়গুলো মাথা নত করেছিল, ঠিক আছে। আর দেখে মনে হচ্ছিল যেন ওই আর্কএঞ্জেলসরা, মানে আর্কএঞ্জেলস বলতে মানে হাই র্যাঙ্কের যে এঞ্জেলস রয়েছে, পরীরা রয়েছে, ভগবানের দূত বলতে পারো, সিনিয়র এঞ্জেলস, তাদেরকে আর্কএঞ্জেলস বলা হয়। তো ওই আর্কএঞ্জেলসটা মনে হয় ওই বাগানে ঘুরে গেছে, যে কারণেই সবুজ যে ঝোপঝাড়গুলো আছে সেগুলো মাথা নত করে আছে। তো যাই হোক, ইটস অ্যান ইমেজারি ইউজড বাই দি পোয়েট। লেটস ফাইন্ড আউট হোয়াট দি অথর সেড ইন দি নেক্সট প্যারাগ্রাফ। তো পরের লাইনে বলেছে, ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার বিফোর দ্য মেন কেম টু পুট আপ দ্য মার্কি। ব্রেকফাস্ট তখনও শেষ হয়নি যখন ওই মার্কি বা প্যান্ডেল তৈরি করার জন্য ওই ওয়ার্কম্যানরা সকালে এসে হাজির হয়ে গিয়েছিল। সো দিস ইজ দ্য মিনিং অফ দ্য লাইন, ওকে। তো দেখি কি বলছে, ওয়্যার ডু ইউ ওয়ান্ট দ্য মার্কি পুট মাদার? মা, মার্কি বা প্যান্ডেলটি কোথায় সেট আপ করলে ভালো হয়? So suddenly we can see one small little girl ask this question to her mother. তো হঠাৎ করে দেখতে পেলাম যে এখন একটা মেয়ে তার মাকে প্রশ্নটা করলো যে, মা, কাজের লোক তো চলে এসেছে, তো প্যান্ডেল বা মার্কিটা কোথায় সেট আপ করলে ভালো হয় আমাদের গার্ডেনে? তো দেখি ওর মা কি বলল। মাই ডিয়ার চাইল্ড, ইটস নো ইউজ অফ আস্কিং মি। বললো যে, দেখো সোনা, এটা আমাকে জিজ্ঞেস করে লাভ নেই। I am determined to leave everything to you children this year. তো আমি সমস্ত কিছু এবছর তোমাদের ওপরেই ছেড়ে দিয়েছি, মানে চিলড্রেনদের ওপরেই ছেড়ে দিয়েছি। মানে ওই যে গার্ডেনের মার্কি কোথায় কি সেট করবে, গার্ডেন পার্টির যে যাবতীয় যে কাজকর্ম যেগুলো আর কি দেখাশোনার ব্যাপারগুলো, সেই মা বলছে আমি তোমাদের হাতেই ছেড়ে দিয়েছি এবছর। নেক্সট লাইন, ফরগেট আই এম ইয়োর মাদার। ভুলে যাও যে, আজকের জন্য ভুলে যাও যে আমি তোমার মা। ট্রিট মি অ্যাজ অ্যান অনার্ড গেস্ট। আমাকে তেমনভাবে বিহেভ করো যেন আমি একজন সম্মানীয় গেস্ট হিসেবে এসেছি। আমরা জানি ভালো করে, গেস্ট যদি বাড়িতে আসেন তাদেরকে দিয়ে কখনো কাজ করাই না, আর গেস্টকে সেবা করার জন্যই আমরা সমস্ত রকমের কাজগুলো সাধারণত করে থাকি। নেক্সট লাইন দেখি,
May could not possibly go and supervise the men who came to set up the marquee. যে লোকগুলো ওই প্যান্ডেল বা মার্কি সেট আপ করার জন্য এসেছিল গার্ডেনে, তাদেরকে হেল্প করার জন্য মেঘ যেতে পারেনি। ওয়াই? দ্য রিজন ইজ ইন দ্য নেক্সট লাইন। বিকজ শি হ্যাড ওয়াশড হার হেয়ার বিফোর ব্রেকফাস্ট। সে অলরেডি ব্রেকফাস্ট করার আগে সে তার মাথা ধুয়ে নিয়েছিল, মানে শ্যাম্পু করেছিল মোস্ট প্রবাবলি। অ্যান্ড শি স্যাট ড্রিঙ্কিং হার কফি ইন গ্রিন টার্বান। তো সে কী করছিল, ওই মাথার মধ্যে গ্রিন কালারের টাওয়েল জড়িয়েছিল পাগড়ির মতো, আর সে কফি ড্রিঙ্ক করছিল। জাস্ট লাইক দ্য ওয়ে আই এম ড্রিঙ্কিং মাই কফি রাইট নাও। পরের লাইন দেখি। উইথ এ ডার্ক ওয়েট কার্ল স্ট্যাম্পড অন ইচ চিক। সে তো বসে বসে কফি খাচ্ছিল, আর তার মাথার দুপাশ থেকে, মানে যে ওই টাওয়েল যে জড়ানো ছিল মাথায় সাইড থেকে, গালের দুপাশ থেকে দুটো কার্ল, কার্ল বলতে চুল, ভেজা চুল এরকম করে মানে ঝুলেছিল আর কি, চিপকে ছিল দুই গালের সঙ্গে, এটা দেখা যাচ্ছিল। জোসি অর ইয়োসি, এটা একটা ফ্রেঞ্চ টার্ম, তো বলতে পারো জোসি বলতে পারো বা ইয়োসি বলতে পারো। দ্য বাটারফ্লাই, যাকে বাটারফ্লাই বলে আমরা সম্বোধন করছি। জোসি দ্য বাটারফ্লাই অলওয়েজ কেম ডাউন ইন এ সিল্ক পেটিকোট অ্যান্ড আ কিমোনো জ্যাকেট। আর জোসি যে আছে সে কী করতো, সবসময় পেটিকোট এবং কিমোনো জ্যাকেট পরে কিন্তু মানে সবসময় রেডি থাকতো আর কি, ভালো ড্রেস পরে অলরেডি রেডি থাকতো। তো অবশেষে দেখি কাকে যেতে হলো। ইউ উইল হ্যাভ টু গো লরা। লরা, তোমাকে যেতে হবে। ইউ আর দি আর্টিস্টিক ওয়ান। তো লরার মা কিন্তু ওকে অ্যাডভাইস করলো যে লরা, তুমি তো এই বিষয়ে একটু আর্টিস্টিক, মানে তুমি অনেকটা বেশি আর্ট, ফ্যাশন, ডিজাইন, কোনটা কি ঠিকভাবে হবে না হবে এই ব্যাপারে একটু তুমি বেশি ভালো জানো। ইউ হ্যাভ দিস টাইপ অফ আর্টিস্টিক কোয়ালিটি, দ্যাটস ওয়াই ইউ গো অ্যান্ড সুপারভাইজ দোজ মেন। ওই কর্মচারীগুলোকে বা যারা লেবাররা এসেছে কাজ করতে, তাদেরকে তুমি একটু গাইড করো। তোমরা নোটিস করে থাকবে আওয়ে লরা ফ্লিউ, এটা কিন্তু একটা রং ওয়ার্ড অর্ডারে আছে সেন্টেন্সের মধ্যে, তাই না? যেই সেন্টেন্সটা হওয়ার কথা ছিল লরা ফ্লিউ আওয়ে, তাই না? সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট এরা ঠিক মতো নেই কিন্তু। আর এই ধরনের ফিগার অফ স্পিচকে আমরা হাইপার বেটেন বলি। তোমরা যদি ইংলিশ অনার্স নিয়ে পড়লে বুঝতে পারবে যেটা কোন লিটারারি ফিগার ইউজ করা হয়েছে। তো লরা ফ্লিউ অ্যাওয়ে স্টিল হোল্ডিং হার পিস অফ ব্রেড অ্যান্ড বাটার। লরা সঙ্গে সঙ্গে কী করলো, ওই অ্যাডভাইস শোনার পরে দৌড়ে চলে গেল। তার হাতের মধ্যে কিন্তু সেই ব্রেড অ্যান্ড বাটার ছিল, সেটা নিয়ে সে দৌড় মেরে চলে গেল। ইটস সো ডিলিশিয়াস টু হ্যাভ অ্যান এক্সকিউজ ফর ইটিং আউট অফ ডোরস অ্যান্ড বিসাইডস শি লাভড হ্যাভিং টু অ্যারেঞ্জ থিংস। তো যাই হোক, একটা এক্সকিউজ পেয়ে গেল, বাইরে মানে ঘরের বাইরে খাওয়াটা একটা অনেকেরই ভালো লাগে। তো বিশেষ করে যারা এলিট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, অথবা যারা একটু কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করে, ওরা বাইরে খাওয়া দাওয়া পছন্দ করে না। শি অলওয়েজ লাভস টু অ্যারেঞ্জ থিংস, তো সে সবসময় পছন্দ করতো জিনিসপত্রকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। দ্যাটস ওয়াই ইনস্ট্যান্টলি শি র্যান অ্যাওয়ে ফ্রম দ্যাট প্লেস। তো বলার সঙ্গে সঙ্গে লরা কিন্তু চলে গেল সেই লোকগুলোকে, ওয়ার্কম্যানগুলোকে গাইড করার জন্য বা সুপারভাইজ করার জন্য। ঠিক আছে, পরের লাইন দেখো। শি অলওয়েজ ফেল্ট দ্যাট শি কুড ডু ইট সো মাচ বেটার দ্যান এনিবডি এলস। আর লরা সবসময় ভাবতো এই সাজগোজের কাজগুলো, এই বিভিন্ন রকমের অ্যারেঞ্জ করা, এই সমস্ত অ্যারেঞ্জমেন্টসগুলো তার থেকে ভালো মনে হয় না কেউ জানতো। ওকে, সো দিস ইজ দ্য বিলিফ অফ লরা। তো লরাও এটা মনে করতো নিজেকে। তো পরের প্যারাগ্রাফে বলছে, 4 men in their shirt sleeves stood grouped together on the garden path. তো গার্ডেনের প্রবেশপথ যেটা আছে, এন্ট্রেন্স অফ দ্য গার্ডেন, তো গার্ডেনের প্রবেশপথে 4 জন মানুষ শার্ট পরে গ্রুপ মানে দল বেঁধে দাঁড়িয়ে আছে। ইট মিনস দে ওয়ার লুকিং ফর সামওয়ান, where they were searching for the place where to put up the marquee. তারা হয়তো খুঁজছিল গার্ডেনের গেটের সামনে এসে ওই মালিকের বাড়ি কোনো মেম্বার বা সদস্যকে। দেখি তাহলে ওই 4 জন ওয়ার্কম্যান চলে এসেছিল, দাঁড়িয়েছিল তারা গার্ডেনের প্রবেশপথে। দে ক্যারিড স্টেপস কাভার্ড উইথ রোলস অফ ক্যানভাস। তাদের হাতে ছিল কিছু লাঠি, স্টিক্স বড়, আর ওই লাঠিগুলোর মধ্যে ছিল ক্যানভাস মানে কাপড়, বা ওই প্যান্ডেলের যে পর্দাগুলো আছে সেগুলো রোল করে পেঁচানো ছিল। তো এই স্টিক্সগুলো হাতে নিয়ে এসেছিল। অ্যান্ড দে হ্যাড বিগ টুল ব্যাগস স্লাং অন দেয়ার ব্যাগস।
আর তাছাড়াও তাদের প্রত্যেকের পেছনে মানে পিঠে একটা করে যন্ত্রের ব্যাগ ছিল, মানে যে যন্ত্রপাতিগুলো তারা সচরাচর ইউজ করে থাকে ওই মার্কি বা প্যান্ডেলকে সেট আপ করার জন্য। অ্যান্ড দেন দে লুকড ইমপ্রেসিভ, আর তাদেরকে দেখে খুব ইমপ্রেসিভ মনে হচ্ছিল। কার মনে হচ্ছিল? লরা শেরিডন, ওই মেয়েটার। দে লুকড ভেরি ইমপ্রেসিভ, তো ওই ওয়ার্কম্যানগুলোকে দেখে খুব ইমপ্রেসিভ মনে হচ্ছিল। লরা উইশ নাও দ্যাট শি ওয়াজ নট হোল্ডিং দ্যাট পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, বাট দেয়ার ওয়াজ নো ওয়্যার টু পুট ইট অ্যান্ড শি কুড নট পসিবলি থ্রো ইট অ্যাওয়ে। লরা সেই সময় ভাবতে লাগলো যে আমি এইভাবে ব্রেড অ্যান্ড বাটার হাতে নিয়ে এই লেবার্সগুলোর সামনে চলে এসেছি, ইট ইজ নট সুইটেবল বিহেভিয়ার ফর মি, এটা আমার কাছে আদৌ ভালো হয়নি ব্যাপারটি। সো লরা ওয়াজ থিঙ্কিং দ্যাট শি শুড নট গো দেয়ার হোল্ডিং দ্যাট পিস অফ ব্রেড ইন হার হ্যান্ড, যাতে ওই ব্রেড আর বাটার হাতে না নিয়ে সে যদি যেত ভালো হতো, এটা কি ভাবলো যেটা। দেয়ার ওয়াজ নো ওয়্যার টু পুট ইট, তাছাড়াও ব্রেড অ্যান্ড বাটারটাকে রাখার কোনো জায়গা ছিল না। নিদার কুড শি থ্রো ইট অ্যাওয়ে, ইভেন কি সে সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার মতনও পরিস্থিতি ছিল না। শি ব্লাস্ট অ্যান্ড ট্রাইড টু লুক সিভিয়ার, সে একটু লজ্জা পেয়ে গেল, যেহেতু হাতের মধ্যে ব্রেড অ্যান্ড বাটার ছিল, একটু লজ্জা পেয়ে গেল আর একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করলো। ইভেন আ লিটল বিট শর্ট সাইটেড অ্যাজ শি কেম আপ টু দ্যাম, শি ওয়াজ ফিলিং শাই, সো একটু শর্ট সাইটেড হয়ে গেছিলো, মানে সোজাসুজি একটু চোখের দিকে তাকিয়ে যে কথা বলবে সেটাও সে সাহস পাচ্ছিল না আর কি। অ্যান্ড নেক্সট প্যারাগ্রাফে দেখি কি বলছে। গুড মর্নিং শি সেড, তো লরা অবশেষে বলল সে ওয়ার্কম্যানগুলোকে গুড মর্নিং, কপিং হার মাদার্স ভয়েস, তার মার ভয়েসকে কপি করে সে ওয়ার্কম্যানগুলোকে গুড মর্নিং বলল। বাট দ্যাট সাউন্ডেড সো ফিয়ারফুলি অ্যাফেক্টেড দ্যাট শি ওয়াজ অ্যাশেমড, কিন্তু সে মার মতো কপি করে গুড মর্নিং বলার চেষ্টা করলেও তার মধ্যে এতটা ভয় ছিল যে সে লজ্জিত হয়ে গেল, মানে তার ওই গুড মর্নিং বলার মধ্যে একটু ভয় ছিল যে সে লজ্জিত হয়ে গেল যখন নাকি এটা ব্যাপারটা একটু বোঝা গেল আর কি। অ্যান্ড স্ট্যামার্ড লাইক এ লিটল গার্ল, আর সে একটা ছোট্ট মেয়ের মতো মানে স্ট্যামারিং করছিল, মানে ওই তোতলে কথা বলছিল আর কি। যেহেতু সে একটু লজ্জিত বা একটু নার্ভাস হয়ে গেছিলো। কি বলছে? হ্যাভ ইউ কাম, আচ্ছা আচ্ছা আপনারা এসেছেন তাহলে। ইজ ইট অ্যাবাউট দ্য মার্কি, আচ্ছা আপনারা কি ওই সেট আপ করার জন্য এসেছেন, প্যান্ডেল বা মার্কি, ওই মার্কি বা প্যান্ডেল সেট আপ করার জন্য এসেছেন তাই তো, এ কথা জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করলো। দ্যাটস রাইট মিস, একদম ঠিক বলেছ। সে দ্য টলেস্ট অফ দ্য মেন, তো সেই চারজনের মধ্যে যে সব থেকে লম্বা ছিল সে লোকটি বলল ঠিক বলেছ। আ ল্যাঙ্কি ফ্রেকলড ফেলো, মানে থিন রোগা করে, লম্বা থিন রোগা, মুখের মধ্যে একটু ফ্রিকলড মানে একটু ছোপ ছিল, মানে দাগ ছিল, থাকে না র্যাশেস, তো মুখের মধ্যে এরকম ছোটো ছোটো একটু স্পট ছিল সেই লোকটির। অ্যান্ড হি শিফটেড হিজ টুল ব্যাগ, সে কী করলো, তার টুল ব্যাগটা যে আছে মানে যন্ত্রপাতির যে ব্যাগটা সেটাকে নামালো। knocked back his straw hat and smiled down at her, সে তার যে স্ট্র হ্যাট মানে দেখবে যে খড়ের যে টুপিগুলো হয় না, ওই কাউবয়রা যেগুলো পরে, ওই হ্যাটটা সামনে পাটটাকে একটু ঘুরিয়ে পেছনের দিকে মানে মুভ করে দিল, একটু টুইস্ট করে দিল। দ্যাটস অ্যাবাউট ইট, হ্যাঁ হ্যাঁ আমরা এর জন্যই এসেছি, সেই টল লোকটি বলল। হিজ স্মাইল ওয়াজ সো ইজি সো ফ্রেন্ডলি দ্যাট লরা রিকভার্ড, সেই লম্বা লোকটির হাসিটা এতটা ইজি মনে হলো, এতটা ফ্রেন্ডলি মনে হলো যে লরা যে ওই অ্যাশেমড বা লরা যে একটু শাই ফিল করেছিল বা একটু নার্ভাস ফিল করেছিল সেটা কিন্তু চলে গেল, তার নার্ভাসনেসটা কিন্তু ভেঙে গেল। হোয়াট নাইস আইজ হি হ্যাড, তার চোখ দুটো কত সুন্দর ছিল। স্মল বাট সাচ ডার্ক ব্লু, ছোট কিন্তু মানে ডার্ক ব্লু মানে ব্লু আইজ। তো ব্লু আইজ বুঝতেই পারছো, ব্লু আইজের যে মেন হয় তারা এমনিতেও দেখতে খুব হ্যান্ডসাম হয়। হোয়াট নাইস আইজ হি হ্যাড, তার মানে যে ওই টল যে ওয়ার্কম্যানটা ছিল তার চোখ দুটো খুব সুন্দর ছিল, ছোট কালো কিন্তু ব্লু আইজ ছিল, দেখতে ভালো লাগছিল আর কি এক কথায় যদি বলি। অ্যান্ড নাও শি লুকড অ্যাট দি আদার্স, এবার কিন্তু লরা যে আছে অন্য ওয়ার্কম্যানগুলোর দিকে একবার তাকিয়ে দেখলো। দে ওয়ার স্মাইলিং টু, তারাও কিন্তু হাসছিলেন। চিয়ার আপ,
উই ওয়ন্ট বাইট। ঠিক আছে, চালিয়ে যাও, কথা বলো, আমরা ইন্টারাপ্ট করছি না। দেয়ার স্মাইল সিম টু সে দিস। তাদের হাসিটা তাই মনে হচ্ছিল। লরার কাছে মনে হচ্ছিল তারা আর কি এটাই হয়তো বলছে যে চালিয়ে যাও, কথা বলো, আমরা এখানে কোনো ডিস্টার্ব করছি না। হাউ ভেরি নাইস ওয়ার্কম্যান ওয়্যার, হাউ ভেরি নাইস ওয়ার্কম্যান ওয়্যার। কত সুন্দর এই লেবার্সগুলো বা এই কর্মচারীগুলো। অ্যান্ড হোয়াট এ বিউটিফুল মর্নিং, আর এত সুন্দর সকাল। শি মাস্টন্ট মেনশন দ্য মর্নিং, শি মাস্ট বি বিজনেস লাইক। তো এত সুন্দর রোম্যান্টিক কথা শুরু করে দিয়েছে। মালিকের মেয়ে বলতে পারো, মিস্টার শেরিডানের মানে ডটারের কথাই তো বলছি আমরা। তো কত সুন্দর সকাল, কত সুন্দর বাগান, এগুলো তো রোম্যান্টিক কথা তো আর ওই লেবারদের সঙ্গে বা ওয়ার্কম্যানদের সঙ্গে বলাটা ঠিক না, মানায় না, ঠিক আছে। অ্যান্ড শি হ্যাড টু বি বিজনেস লাইক জাস্ট লাইক হার মম। তার মার মতো একটু বিজনেস লাইক তাকে হতে হবে। হ্যাঁ, সো তাই এটা একটু সে ভেবে নিল। লাইক দ্য মার্কি বলছে, মার্কিটা যেমন কি ওয়ার্কম্যানগুলো এসেছে, তাদের উদ্দেশ্য হলো টু সেট আপ দ্য মার্কি অর দ্য প্যান্ডেল, রাইট। ওই প্যান্ডেল বা মার্কিটা সেট আপ করার জন্য এসে, সুতরাং এখানে বিজনেসটা হলো মার্কি। তো তাই এখানে বলছে, লরা ভাবলো যে তাকে একটু বিজনেস লাইক হতে হবে। ওয়েল, হোয়াট অ্যাবাউট দ্য লিলি লন, উড দ্যাট ডু? লিলি ইটস এ কাইন্ড অফ ফ্লাওয়ার, খুব সুন্দর ফুল। ওই লিলি লন ছিল একটা। তো বলল যে, লরা বলল লিলি লনে যদি আমরা এই মার্কিটা সেট আপ করি তাহলে কেমন হয়। উড দ্যাট ডু, ওটা কি হবে লিলি লনে যদি সেট আপ করি। অ্যান্ড শি পয়েন্টেড টু দ্য লিলি লন উইথ দ্য হ্যান্ড দ্যাট ডিডন্ট হোল্ড দ্য ব্রেড অ্যান্ড বাটার। যে হাত দিয়ে সে ব্রেড অ্যান্ড বাটার ধরেনি, সেই হাত দিয়ে সে পয়েন্ট করে দেখালো ওই যে লিলি লন, ওই লিলি লনটাতে যদি আমরা এই মার্কিটা সেট আপ করি তাহলে হবে কি, এ কথা জিজ্ঞেস করলো। দে স্টেয়ার্ড ইন দ্য ডিরেকশন। তারা কি করলো, ওই লরা যেদিকে হাত দিয়ে দেখালো পয়েন্ট করে, সেই দিকে সেই লোকগুলো তাকিয়ে দেখার চেষ্টা করলো ফিক্সড ভাবে। আ লিটল ফ্যাট চ্যাপ থ্রাস্ট আউট হিজ আন্ডারলিপ। আর একটা ছোট বলতে না, মানে একজন মোটা করে একজন ওয়ার্কম্যান ছিল, সে আবার কি করলো, সে তার দেখার চেষ্টা করলো, মানে একটু দেখার চেষ্টা করলো, আর সে একটা কমেন্ট করলো। তো কি কমেন্ট করলো, অ্যান্ড ফেলো ফ্রাউন্ড। সে কি করলো, অ্যান্ড দ্য টল ফেলো ফ্রাউন্ড। তো এই মোটা করে যে ওয়ার্কম্যানটা ছিল, সে একটু ওই লিপটাকে একটু টাচ করে ওখানে, ইট মিনস লাইক উইথ দ্য এক্সপ্রেশন অফ ডিসগাস্ট। তার মানে যে মোটা লোকটা আর যে টল ফেলোটা যে আছে, ওই লিলি লনটাকে পছন্দ করেনি। তারা এরকম দৃষ্টিভঙ্গিতে দুজনে তাকিয়ে দেখলো, যে মনে হলো তাদের কাছে যে লিলি লন উইল নট বি দ্য সুইটেবল প্লেস টু সেট আপ দ্য মার্কি। তো মার্কিটাকে সেট আপ করার জন্য লিলি লন আদৌ ভালো একটা জায়গা নয়। তো যার ফলে তারা কি সাজেশন করলো দেখি পরের লাইনে। হ্যাঁ, আই ডোন্ট ফ্যান্সি ইট সেড হি। সে বলল আই ডোন্ট ফ্যান্সি ইট, আমার মনে হয় না যে লিলি লনটা একটা বেটার প্লেস হবে ওই মার্কিটা সেট আপ করার জন্য। শি সেড নট কনসপিকিউয়াস ইনাফ। খুব একটা পরিষ্কার, খুব একটা ক্লিন বা পরিষ্কার ওই জায়গাটা মনে হবে না যদি আমরা ওখানে মার্কিটাকে সেট আপ করি। মানে চোখে লাগার মতো হবে না। ইউ সি উইথ এ থিং লাইক এ মার্কি। তো মার্কি যদি আমরা ওখানে সেট করি খুব একটা চোখে লাগবে না। অ্যান্ড হি টার্ন টু লরা ইন হিজ ইজি ওয়ে। সে কী করলো, লোকটি ওই লরার দিকে তাকিয়ে বলল, ইউ ওয়ান্ট টু পুট ইট সামওয়্যার ওয়্যার ইট উইল গিভ ইউ আ ব্যাং স্ল্যাপ ইন দি আই। তা আমার মনে হয় এই মার্কিটাকে বা প্যান্ডেলটাকে সেই জায়গায় সেট করা উচিত যেখানে এসেই মানুষ চোখের সামনে সেই প্যান্ডেলটাকে দেখতে পাবে। তো ওয়্যার ইট উইল গিভ ইউ আ ব্যাং স্ল্যাপ ইন দি আই, এটা একটা বলতে পারো একটা ইনফর্মাল ইউজ অফ এক্সপ্রেশন, যেটা সচরাচর আমরা ফ্রেন্ডদের সঙ্গে বলে থাকি। তো যেহেতু একটা ইনফর্মাল কথা এরকমভাবে বললো, তো ওই লোকটা বলে উঠলো, আমার মনে হয় এই মার্কিটা এমন জায়গায় সেট আপ করা উচিত যেখানে মানুষেরা আসলেই, মানে গার্ডেনে ঢোকার পরেই যাতে এই মার্কিটা বা প্যান্ডেলটাকে দেখতে পারে। লরা's upbringing made her wonder for a moment
whether it was a quite respectful of a workman to talk to her or bang slap in the eye. তো লরার যে আপব্রিঙ্গিং বলতে লরার যে পারভারিশ, তাদের ফ্যামিলিতে এটা শেখানো হয়েছিল যে এই ধরনের ইনফর্মাল কথা সবার সঙ্গে বলা যায় না। তো যেহেতু ওয়ার্কম্যানটাও এইভাবে একটা কথা বললো, স্ল্যাপ ইন দি আইজ, তো এই জন্য বললো যেটা কি ঠিক হলো একজন কর্মচারীর কাছে আমার সঙ্গে এইভাবে কথা বলাটা? বাট শি ডিড কোয়াইট ফলো হিম, কিন্তু তবুও সে তার কথাই মানল। আ কর্নার অফ টেনিস কোর্ট শি সাজেস্টেড, তখন লরা কি বলল, ঠিক আছে বেশ, ওই জায়গাটা যদি বেটার না হয় প্যান্ডেলের জন্য, তাহলে টেনিস কোর্টের দিকে সে সাজেস্ট করলো। তারপরে কী করলো, গার্ডেনের ভেতরে একটা টেনিস কোর্ট ছিল, সেই জায়গাটা সাজেস্ট করলো। বাট দ্য a corner of the tennis court, she suggested. But the band is going to be in one corner. কিন্তু টেনিস কোর্টের কর্নারে আমরা মার্কিটা সেট আপ করতে পারি, কিন্তু ওখানে একটা ব্যান্ড থাকবে। আবার ব্যান্ড বলতে মিউজিশিয়ানের একটা ব্যান্ডও থাকবে। গোয়িং টু হ্যাভ এ ব্যান্ড আর ইউ, সেড দি অ্যানাদার অফ দি ওয়ার্কম্যান। তো আরেকজন ওয়ার্কম্যান বলে উঠলো, আচ্ছা তাহলে গার্ডেন পার্টিতে ব্যান্ডও থাকছে। হি ওয়াজ পেল, সে দেখতে কেমন ছিল? একটু পেল ছিল, টায়ার্ড, এক্সস্টেড। হি ওয়াজ পেল, হি হ্যাড এ হ্যাগার্ড লুক। হ্যাগার্ড লুক মানে ওই যে খুবই টায়ার্ড, ক্লান্ত হয়ে গেছে, ওটাকে হ্যাগার্ড লুক বলে। অ্যান্ড হিজ আইজ, হি হ্যাড এ হ্যাগার্ড লুক অ্যাজ হিজ ডার্ক আইজ স্ক্যান দি টেনিস কোর্ট। যখন সে ওই ঘন চোখগুলো দিয়ে টেনিস কোর্টের দিকে তাকালো, তার কথা শুনে এবং তাকে দেখে মনে হলো সে খুবই টায়ার্ড, এক্সস্টেড। হোয়াট ওয়াজ ই থিঙ্কিং, সে কী ভাবছিল? অনলি আ ভেরি ফিউ স্মল ব্যান্ড, সেড লরা জেন্টলি। লরা বলল, খুব একটা বেশি বড় ব্যান্ড কিন্তু আমরা রাখছি না ওই কর্নারের মধ্যে, একটু ছোটই একটা ব্যান্ড থাকছে। Perhaps he wouldn't mind so much if the band was quite small. আর যদি ব্যান্ডটা ছোট থাকে, আশা করি ওই প্যান্ডেল সেট আপ করাতে কোনো রকমের সমস্যা হবে না। বাট দ্য টল ফেলো ইন্টারাপ্টেড, কিন্তু ওই সময় আবার টল ফেলো মানে যে উঁচু লম্বা করে যে ওয়ার্কম্যানটা ছিল, সে হঠাৎ করে বলে উঠলো, লুক হিয়ার মিস, দ্যাটস দ্য প্লেস। মিস, ওই যে পেয়েছি, দেখো এই জায়গাটা কেমন হয়, এই জায়গাটা খুব সুন্দর। একটা জায়গা পেয়েছি। কোন জায়গার কথা বললো? against those trees, ওই গাছগুলোর সামনে, দেখো ওভার দেয়ার, ওই যে ওখানে দেখো। বললো ওই যে গাছগুলোর সামনে একটা জায়গা পেয়েছি, চলো একটু দেখা যাক। দ্যাট উইল ডু ফাইন, ওই জায়গাটা মার্কিটা সেট করলে বেস্ট হয়, সাজেস্ট করলো সেই টলম্যানটি। ঠিক আছে। against the কারাকাস, তো against the কারাকাস, তো কোন গাছগুলো? কারাকাস গাছ। সো হোয়াট কাইন্ড অফ ট্রি ইট ইজ? এটা নিউজিল্যান্ডের একটা খুবই পরিচিত গাছ, দিস ট্রিজ আর নেটিভ টু নিউজিল্যান্ড। কারাকাস ট্রি, যেখানে খুব সুন্দর ইয়েলো কালারের ফ্রুটস ধরে, বাট দ্য ফ্রুটস আর ভেরি পয়জনাস। ওকে, আর পাতাগুলো খুব সুন্দর, পদ্ম পাতার মতো, থালার মতো ছড়িয়ে থাকে। তো ওই কারাকাস গাছের সামনেই মার্কিটা সেট আপ করার জন্য সাজেস্ট করলো লম্বা ওয়ার্কম্যানটি। দেন দ্য কারাকা ট্রি উড বি হিডেন, তাহলে তো কারাকা ট্রিটা ঢাকা পড়ে যাবে। অ্যান্ড দে ওয়্যার সো লাভলি উইথ দেয়ার ব্রড গ্লিমিং লিভস, আর কারাকা ট্রি যেটা আছে সেটা খুবই সুন্দর লাগছে, পাতাগুলো খুব সুন্দর। অ্যান্ড দেয়ার ক্লাস্টার্স অফ ইয়েলো ফ্রুট, আর হলুদ বর্ণের ফলগুলো সুন্দর করে গাছের মধ্যে ঝুলছে, ধরে আছে। দে ওয়্যার লাইক ট্রিজ ইউ ইম্যাজিনড গ্রোয়িং অন এ ডেজার্ট আইল্যান্ড, আর সেই গাছগুলো মনে হচ্ছিল যেন কোনো মরুভূমির মধ্যে খুব সুন্দর একটা আইল্যান্ড, এত সুন্দর মনে হচ্ছিল। প্রাউড, সলিটারি, লিফটিং দেয়ার লিভস অ্যান্ড ফ্রুটস টু দ্য সান, সুন্দর পাতাগুলো আকাশের দিকে উঁচু হয়ে তাকিয়ে আছে সূর্যের দিকে। অ্যান্ড আ কাইন্ড অফ সাইলেন্ট স্প্লেন্ডার, সুন্দর একটা স্তব্ধ সৌন্দর্য কিন্তু সেই গাছটা প্রদান করছে। মাস্ট দে বি হিডেন বাই এ মার্কি, তো সেই গাছগুলোকে কি মার্কি দিয়ে ঢাকাটা ঠিক হবে? এ কথা জিজ্ঞেস করলো। আমরা আজকের জন্য এই পড়াটাকে এতটুকু শেষ করলাম। তো আজকের এই ভিডিওতে আমরা মোটামুটি দুটো পেজ পড়ে নিলাম, ফার্স্ট পেজ অ্যান্ড সেকেন্ড পেজ। ঠিক আছে, নেক্সট ভিডিওটা আমি রিসেন্টলি আপলোড করবো আমার চ্যানেলের মধ্যে, তারপরে তোমরা অবশ্যই বাকি পার্টটা সেই ভিডিওটার থেকে ভালো করে দেখে নিও টেক্সট ওয়াইজ। অ্যান্ড ওয়ান মোর থিং, ওয়েন ইউ ওয়াচিং দিস ভিডিও
At that time, please kindly hold the textbook in your hands. হাতের মধ্যে টেক্সটবুকটা নিও আর প্রত্যেকটা লাইনের মানে আর ওয়ার্ড মিনিংসগুলো অবশ্যই কিন্তু তোমরা নোট করে নেবে। আর বাস স্টে টিউনড। আর বাকি পার্টটা যে আছে আমি নেক্সট ভিডিওতে তোমাদের পার্ট ওয়াইজ আমি এক্সপ্লেন করে দেব। টিল দেন এনজয় দ্য স্টোরি অ্যান্ড দেন prepare yourself for the question answers which I will be given at the end of the story. তো গল্পটা শেষ করার পরে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার্সও দিয়ে দিব, আমি ভিডিওর লিঙ্কের মধ্যে কোয়েশ্চেন্সগুলো দিয়ে দিব আর অ্যান্সারের একটা আলাদা ভিডিও পার্ট বানাবো তোমাদের জন্য। সো ডোন্ট নিড টু ওয়ারি ইফ ইউ ক্যান নট অ্যাটেন্ড দি ক্লাসেস ইন ইউর স্কুলে যদি ক্লাস অ্যাটেন্ড করতে না পারো, ডোন্ট ওয়ারি। এখনকার দিনে স্কুলে মানুষ কম যায়, স্টুডেন্টরা এখন স্কুলে যায় একটাই কারণে, পার্সেন্টেজগুলো অ্যাটেন্ডেন্সগুলোকে রাখার জন্য। So let be up to this moment in this video. পরে ভিডিওতে দেখা হচ্ছে তাহলে। Till then, bye bye. Stay happy and spread happiness.